কাবাব মানে আমরা এতদিন শুনেছি চিকেন মাটনের, কিন্তু ভেজ যারা খায় তারা বলে আমরা কি কাবাব খাবো না? হ্যাঁ, নিশ্চয়ই খাবেন। তার জন্যই আজকের রেসিপি বিটরুটের কাবাব। খুবই ইজি, কিন্তু ছোট ছোট স্টেপ আছে, সেগুলোকে একটু ফলো করে নেবেন। তাহলে দেখবেন আপনার কাবাবটা একদম সুন্দর হবে। এবং এরকম ব্যাপারটা নিশ্চয়ই নয়, তো যারা নন ভেজ খান তারা কি খাবেন না ভেজ কাবাব? হ্যাঁ, নিশ্চয়ই তারাও কিন্তু সেম এক্সাইটমেন্ট আর সেম টেস্টটা এনজয় করতে পারবেন এই কাবাবে। তো চলুন আর দেরি না করে এই রেসিপিটা একদম তাড়াতাড়ি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটা শুকনো প্যানের মধ্যে 5 থেকে 6 চামচ বেসন নিয়ে সেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে দেব। মাথায় রাখতে হবে এই ড্রাই রোস্টিংটার কারণ হচ্ছে আমরা চাই বেসনটার মধ্যে যে কড়া বা কাঁচা গন্ধটা থাকে সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা। ভালোভাবে রোস্ট হয়ে গেলে এটিকে একটিকে বলে তুলে রাখুন এবং মনে রাখবেন এই রোস্টিংয়ের সময় কিন্তু টেম্পারেচার রাখবেন একদমই মিডিয়াম। তারপরে আরও একটি বলে আমরা নিয়ে নেব একটি সিদ্ধ গাজর, একটি সিদ্ধ আলু এবং একটি বা দুটি সিদ্ধ বিটরুট। এবার এই তিনটিকে আমরা একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এক্ষেত্রে হাত দিয়ে ম্যাশ করবেন না, কারণ হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু ম্যাশটা কমপ্লিটলি ইভেন হয় না। আপনি একটি গ্রেটারের মাধ্যমে সুন্দরভাবে গ্রেট করবেন যাতে এটি ইভেনলি ম্যাশ হয়ে যায় এবং এই রেশিওটাকেও ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের যে কাবাবটা হবে তার রেসিপিটাও হবে অনেক টেস্টি। এইবার আমরা এর মধ্যে মশলাগুলি দেব। 1 চামচ কুচনো আদা, 1 চামচ জিরে পাউডার, আধা চামচ রেড চিলি পাউডার, 1 থেকে 2টি কোচানো লঙ্কা, আপনার স্বাদ মতো বেশিও নিতে পারেন। তারপরে চলে যাচ্ছে ধনে পাতা, স্বাদ মতো নুন। এরপরে আমরা এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা। আপনি চাইলে এই গরম মশলার বদলে একটি তন্দুরি মশলা বা কাবাব মশলাও দিয়ে রিপ্লেস করতে পারেন। তারপরে আমরা এখানে দেব 2-3 ফোঁটা লেবুর রস। এবার এই মিক্সচারটিকে খুব ভালোভাবে আমাদেরকে মেশাতে হবে যাতে এই মশলার সাথে বিটরুট, আলু, গাজরটা কমপ্লিটলি মিক্সড আপ হয়ে যায়। এরপরে আমরা বাইন্ডিংয়ের জন্য ইউজ করব যে বেসনটা আমরা অলরেডি সতে করে রেখেছি। এই ভুনে রাখা বেসনটি আমরা এখানে ইউজ করব 5 থেকে 6 চামচ। মাথায় রাখবেন এই বেসনটির কোয়ান্টিটি কিন্তু ভুলেও বেশি ইউজ করবেন না, তাতে কিন্তু আপনার কাবাবের স্বাদটা খারাপ হবে। হয়তো আপনার কাবাবটা একটু স্ট্রং হতে পারে, সহজে ভাঙবে না, কিন্তু এর স্বাদটা খারাপ হলে কিন্তু এই রেসিপিটা কমপ্লিটলি বৃথা হয়ে যাবে। এরপরে আমরা একটি প্যানে কিছুটা ফ্লাওয়ার ডাস্ট করে নেব এবং একটি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে কাবাবগুলোকে একটি সুন্দর টিক্কি শেপে বানিয়ে দেব। যেহেতু আমরা এটাকে ডিপ ফ্রাই করব না, প্যানের ওপরে শ্যালো ফ্রাই করব, সেক্ষেত্রে এই টিক্কি শেপটা বা এই ধরনের শেপ দেওয়া সব থেকে জরুরি, তাতে কাবাবের বেশিরভাগ অংশটাই তেলে ফ্রাই হয়ে যায়। এক এক করে আমাদের সমস্ত কাবাব এবার আমরা বানিয়ে ফেলব। এইবার একটি প্যানে আমরা নেব ঘি। এক্ষেত্রে আপনি চাইলে তেলের ইউজও করতে পারেন, তবে ঘিয়ের স্বাদ কিন্তু ঘিতেই আসবে। এটিকে আলতো আঁচে গরম করব এবং হালকা গরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই কাবাবগুলো এক এক করে এর ওপরে ছেড়ে দেব। এই রেসিপিটার জন্য কোনোভাবেই খুব হাই হিট ইউজ করবেন না, একদম লো আঁচে আমাদের এটিকে রান্না করতে হবে। মনে রাখবেন কাবাবের মধ্যে কিন্তু কোনো রকমের মাংস, মাছ বা বেশিক্ষণ ধরে রান্না হতে সময় লাগে এরকম কোনো জিনিস আমরা ইউজ করিনি। অতএব এর ভেতরে সমস্ত ইনগ্রিডিয়েন্টই অলরেডি কুকড, তো সেইভাবেই আপনারা এটিকে একদম আস্তে আস্তে রান্না করুন। তো আমাদের বিটরুট কাবাব এইভাবেই তৈরি হবে, একদম অল্প আছে, কারণ এর মধ্যে মাছ, মাংস জাতীয় কোনো হেভি আইটেম নেই যেটা কুক হতে বেশি টেম্পারেচার লাগে। তো সেক্ষেত্রে আপনারা একদম নিশ্চিন্ত মনে এটাকে একদম আলতো আছে পাকান, তাতে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং সাইডে একটা খুব সুন্দর ক্রিস্পিনেস আসবে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন, আমাদের যে বিটরুট কাবাব অলমোস্ট রেডি রয়েছে, এখান থেকে সোজা চলে যাবে আমাদের প্লেটে। হ্যাঁ, এটা এতটাই ইজি এবং তৈরি হয়ে যাওয়ার পরে আমরা একে একে এটিকে প্লেটের ওপরে উঠিয়ে নেব এবং এর সাথে আমরা ইউজ করেছি একটি টক দই, জিরা এবং নুনের মিক্সচার, যেটা আমরা উপরে গার্নিশ করে দেব। আপনি চাইলে এটিও ইউজ করতে পারেন বা আপনি চান যদি শুধুমাত্র উপর দিয়ে সামান্য চাট মশলা ছড়িয়ে এটিকে খেতে পারেন। চয়েস আপনার।
তো দেখে নিলেন রেসিপিটা কত সিম্পল অ্যান্ড ইজি। খুব তাড়াতাড়ি দেরি না করে ঘরে আজই বানিয়ে ফেলুন বিটরুটের টিক্কি। এবং আপনাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি। অন্যবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আর ডিসি কুকারি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রথম রেসিপিটি কেমন লাগলো।